ভাবুন তো, আপনি জীবনে যত কষ্ট, যত বাধা, যত ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তার অর্ধেক কমে যেত যদি আপনি আগেই চিনে রাখতে পারতেন আপনার চারপাশের সেই 6 ধরনের মানুষকে যারা আপনার হাসি নষ্ট করে, স্বপ্ন ছিন্ন ভিন্ন করে আর অজান্তেই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শত্রু। না, তারা সবসময় দুষ্ট না। তারা আপনার বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে, এমনকি খুব কাছের কোনো মানুষও হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এই 6 ব্যক্তিকে চিনে রাখুন, এরাই আপনার শত্রু। এরা কারা, কিভাবে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে আর কিভাবে তাদের থেকে নিজেকে রক্ষা করবেন। যদি আপনি সত্যিই নিজের উন্নতি চান, জীবনকে বদলাতে চান, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি সত্যিই এমন কিছু জানতে চলেছেন যা হয়তো আপনার জীবনই বদলে দেবে। 1. যারা আপনার সাফল্যে ভয় পায়, দ্য সাইলেন্ট স্যাবোটিউরস। এরা কখনই আপনার সামনে এসে বলে না যে আমি তোমার উন্নতি চাই না, বরং তারা হাসি মুখে আপনার পাশে বসে আপনাকে বাহবা দেয়, কিন্তু ভেতরে ভেতরে ভয় পায় যে আপনি যেন তাদের থেকে বেশি সফল না হন। এরা এমন মানুষ যারা আপনাকে উৎসাহের নামে আস্তে আস্তে পিছিয়ে দিতে থাকে। যেমন, এই কাজটা খুব কঠিন, তুই পারবি না, তোকেই বা কেন নেবে, ওসব ভাগ্য ভালোদের জন্য। এরা কথা দিয়ে আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়, আপনাকে আপনার নিজের ক্ষমতার উপর অনিশ্চিত করে তোলে। এরা হলো সেই সাইলেন্ট স্যাবোটিউরস যাদের নিয়ে বলা হয় এই 6 ব্যক্তিকে চিনে রাখুন, এরাই তোমার শত্রু। এদের থেকে বাঁচার উপায়: আপনার লক্ষ্য সম্পর্কে কাউকে বেশি না বলতে শিখুন। আপনার কাজ নিজের ফলাফলই বলে দেবে। মনে রাখবেন, ভয় পাওয়া মানুষরা কখনোই আপনাকে উঁচুতে উঠতে দেবে না। 2. যারা সব সময় নেতিবাচক, দ্য নেগেটিভ একো। এরা হলো সেই মানুষ যাদের আশেপাশে থাকলে আপনার মুড নষ্ট হয়ে যায়। আপনি যতই ভালো খবর শেয়ার করুন, এরা কোনো না কোনো খুঁত খুঁজে বের করবে। তাদের কথা সবসময় এমন: দেশটা ঠিক হচ্ছে না, মানুষ ভালো নেই, ব্যবসা করলে লোকসান হবে, সুখ কিছু নেই। এরা শুধু নিজেদের জীবন অন্ধকারে রাখে না, চেষ্টা করে আপনাকেও সেই অন্ধকারে টেনে আনতে। নেগেটিভ পিপল হলো সেই অদৃশ্য শত্রু যারা আপনার উন্নতি, শান্তি, এনার্জি সব কিছু খেয়ে ফেলে। এদের থেকে বাঁচার উপায়: এদের সঙ্গে বেশি সময় দেবেন না। তাদের কথাকে সত্য ধরে না নিয়ে নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। প্রতিদিন অন্তত একজন ইতিবাচক মানুষ বা কন্টেন্টের সংস্পর্শে থাকুন। 3. যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে, দ্য ড্রিম ক্রাশার্স। এরা সেই মানুষ যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তাই অন্যের স্বপ্ন দেখে জ্বলে। আপনি যখন বলবেন আমি একটা ব্যবসা শুরু করব, তারা বলবে তুই ব্যবসা? আপনি যখন বলবেন আমি নিজেকে পরিবর্তন করব, তারা বলবে তুই বদলাস নাকি? এরা নিজেরা কোনো কিছু করতে না পারলেও আপনার ভেতরের আগুন নিভিয়ে দিতে ওস্তাদ। এই ড্রিম ক্রাশার্সদের সহজভাবে চিনে রাখুন, কারণ বাস্তবে তোমার শত্রু কে? প্রথম উত্তর, যারা তোমার স্বপ্নকে অবজ্ঞা করে। এদের থেকে বাঁচার উপায়: আপনার লক্ষ্য সম্পর্কে কাউকে বেশি না বলতে শিখুন। আপনার কাজ নিজের ফলাফলই বলে দেবে। মনে রাখবেন, ভয় পাওয়া মানুষরা কখনোই আপনাকে উঁচুতে উঠতে দেবে না। 4. যারা সবসময় আপনাকে ব্যবহার করে, দ্য টেকার্স। এই ক্যাটাগরি খুব বিপজ্জনক। এরা বন্ধুর মতো আসে, কিন্তু উদ্দেশ্য থাকে আপনাকে ব্যবহার করা। আপনার সময়, আপনার শ্রম, আপনার টাকা, আপনার দয়া সব। আপনি সাহায্য করলে খুশি, কিন্তু আপনি সাহায্য চাইলে উধাও। আপনি প্রয়োজন হলে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। এরা আপনার কোনো উন্নতি বা জীবনের উপকার চায় না। এরা শুধু চায় আপনি থাকুন তাদের লাভের উৎস হয়ে। এদের থেকে বাঁচার উপায়: সীমা নির্ধারণ করুন, না বলতে শিখুন। সব সম্পর্কেই সমান দেওয়া নেওয়া থাকা উচিত, এটাই নীতি। 5. যারা কথা দিয়ে আঘাত করে, দ্য ইমোশনাল ম্যানিপুলেটরস। এদের কথায় বিশেষ নেশা থাকে, যা না শুনলে আপনি শান্তি পাবেন না, আর শুনলে আপনি কষ্ট পাবেন। তারা বলবে দেখ, তোর ছাড়া আমার কেউ নেই, তুই না থাকলে আমি মরেই যেতাম, তোকে ছাড়া আমার জীবন এগোবে না। দেখতে ভালোবাসার মতো শোনালেও এটা হলো ইমোশনাল ম্যানিপুলেশন, যা সময়ের সাথে সাথে আপনাকে দুর্বল করে ফেলে। এদের থেকে বাঁচার উপায়: অপরাধবোধে সিদ্ধান্ত নেবেন না, নিজের মানসিক স্বাস্থ্যের মূল্য দিন। দূরত্ব বজায় রাখাই এখানে প্রধান প্রতিরক্ষা। 6. যারা আপনার সাফল্যকে হিংসে করে, দ্য গ্রিন আইড শ্যাডোজ। এরা আপনার সামনে হাসবে, পেছনে গিয়ে বলবে ওর কিছু হয়নি, ভাগ্য জুটেছে। এরা আপনার প্রচেষ্টা দেখে না, দেখে শুধু আপনার অর্জন। হিংসুক মানুষ সবসময় আপনার জায়গা চাইবে, কিন্তু কখনোই আপনার পরিশ্রম চাইবে না। আর সেই কারণেই এই 6 ব্যক্তিকে চিনে রাখুন, কারণ এই ধরনের মানুষই সত্যিকারের শত্রু।
এদের থেকে বাঁচার উপায়। এদের সামনে সাফল্য কম দেখান। নিজের কাজে ব্যস্ত থাকুন। সব সময় আপনার জার্নিকে গোপন রাখুন। ফলাফলকে উচ্চারণ করতে দিন। উপসংহার: আপনার শত্রু সবসময় আপনার বিপক্ষে যুদ্ধ করে না। অনেক সময় তারা আপনার পাশে বসে থাকে, আপনার খাবার খায়, আপনার গল্প শোনে, আপনার স্বপ্ন জানে। কিন্তু মনে রাখবেন, জীবন আপনাকে যেমন মানুষ দেয় তেমনি শেখায় কখন দূরে যেতে হয়। নিজেকে বাঁচিয়ে এগিয়ে চলুন। আপনার উন্নতির পথে কে আপনার বন্ধু আর তোমার শত্রু কে তা বুঝে উঠুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন মোটিভেশনাল ভিডিও মিস না করতে বেল আইকন চাপুন।